কথা বলতে ও বাবা খায় আমি কি দোষ করছি ভাই? আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। এই মেয়েটা যাই বলুক না কেন, একটা কথা কিন্তু সুন্দর এবং সঠিক বলেছে। কি সে বলেছে এই ব্যবসাটি ততদিনই চলবে যতদিন আপনারা আছেন। এই আজকে থেকে শুরু। আজকে থেকে শুরু। আর কতদিন চলবে? এরকম কতদিন চলবে না এই ব্যবসা? থেকে তোদের এই থানা থাকবে যতদিন এই থানা যতদিন আছে আপনারা চালান দেখি তো ব্যবসাটি চলে। তারা কিন্তু 100% সত্যি কথা বলেছে। ততদিন ব্যবসা চলবে। আপনারা চালাচ্ছেন বিদায় তো চলবে। আচ্ছা ঠিক। কেউ ব্যবসা না কইরা আইনি পন্থায় ওর কি কি শাস্তি হইবে না হইবে এরা তদন্ত করেন। আর বাপ মার ঠিকানা দিছে ওই জায়গায় কল লাগা। কি না বাবার নাম বলেন? এইয়া বাদ দিয়া মাইয়া মানুষ পাইছেন আর উল্টা পাল্টা প্রশ্ন করা শুরু করে দিছেন। কেন পুলিশ তো আপনাদের 40 কেজি ইয়াবা পাইছে। ভাই আমি যে সঙ্গ। কার সঙ্গ? হ্যাঁ তো ইয়াবা কার কাছে পাইছে তাহলে? ও আসামি ভালো কথা, ওরে সন্দেহ হয়েছে ওর সঙ্গীর গাড়িতে মাদক পাওয়া গেছে, তো ওরে জেলে না রাখবেন, ওরে বাইরে নিয়ে ওর সাথে মজা নেওয়ার কি আছে? কি মানুষ রে বাবা। মানে মনে হইতেছে এই জায়গায় বাংলাদেশের সিনেমার শুট চলতেছে। সঠিক বলেছেন। হায় রে হায় সোনার বাংলাদেশ। আগে পোলাপাইনে পুলিশের নাম শুনলেই মুইতা দিত, আর এখন পুলিশের কার্যক্রমে পোলাপাইন পুলিশের মুখে মুখে জারি মারে, জায়গায় জারি দিয়া বহায় আর হায়। এই দিয়ে তো পুলিশের করা কর্মফলের জন্যই হইছে। মানে কি বলবো, যাই হোক এখন যদি পোলাপাইনরা থানায় ধইরা নিয়ে যায় তাহলে পোলাপাইন মনে করে কি মামার বাড়ি বেড়াইতে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনাদের সাথে আইসা এসে কথা বলতেছে, আপনার আইসা এসে কথা বলতেছে ও বাবা খায় আমি কি দোষ করছি ভাই? আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। আর একটা কথা, অপরাধীর সাথে এত হাসাহাসি পাদাপাদি কিসের? জানি না। সোনার বাংলাদেশ একেবারে গোল্লায় গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।